কোনো মহাজন যোদ্ধার জমিদারের পথ নয়, ধর্মপথই আমাদের পথ। বর্ণপ্রথা কি ব্যাধসম্মত? এই যে হিন্দু সমাজে শুধু টাইটেল অর্থাৎ বংশের ভিত্তিতে কাউকে উঁচু কাউকে নিচু ধরা হয়, কাউকে বড় বংশ কাউকে ছোট বংশ ধরা হয়, এটা কি ঠিক? না, ঠিক নয়। এই বর্ণপ্রথা নিয়ে পবিত্র বেদ ও গীতায় কি বলা হয়েছে তা জানতে পারবো। তবে এর আগে এই কুসংস্কার বর্ণপ্রথা হিন্দু সমাজে কতটা অস্বাভাবিকভাবে প্রভাব ফেলেছে তা কিছুটা তুলে ধরছি। পেশোয়ার শাসনামলে বর্ণপ্রথা যেমন ছিল, কেউ তার ভগবানের মন্দিরে ঢুকতে পারবে না, কেউ নিজের আরাধ্যের মন্ত্র উচ্চারণ করতে পারবে না, নিজের শাস্ত্র পাঠ করতে পারবে না, সে এক বিভীষিকাময় অবস্থা। ওই শাসনামলে মহারাষ্ট্রে মাহার এবং মঙ্গল সম্প্রদায়ভুক্ত নিম্নবর্গের মানুষদের সকাল 9টার পর এবং বিকাল 3টার আগে পুনাগেটে আসার অনুমতি ছিল। কারণ এর আগে মানুষের ছায়া অনেক দীর্ঘ থাকে এবং কোনো ব্রাহ্মণ যদি সে ছায়া অতিক্রম করে তাহলে তার জাত নষ্ট হয়। একসময় কেরালাতে একজন নায়ার একজন নামবুধারী ব্রাহ্মণের কাছে আসতে পারত, কিন্তু তাকে স্পর্শ করতে পারত না, এবং এক পুলাইয়া একজন ব্রাহ্মণ থেকে 96 পদক্ষেপ দূরে থেকে কথা বলতে পারত। এর চেয়ে কম দূরত্বে আসা যেত না। এমনই ভয়ঙ্কর বেদবিরুদ্ধ জাতি প্রথা। পৃথিবীতে অনেক মধ্যযুগীয় সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি সীমাহীন বিদ্বেষ পোষণ করে এমন ভুরি ভুরি দৃষ্টান্ত আছে বটে, কিন্তু নিজ সম্প্রদায়ের মানুষের প্রতি এতটা অবহেলা অত্যাচারে এরূপ বিরল দৃষ্টান্ত কোথাও আছে কিনা গবেষণার বিষয়। আর কিভাবে এই বর্ণপ্রথা এলো? কিভাবে গুণ ও কর্মভিত্তিক শাস্ত্রীয় বর্ণাশ্রম ধর্মস্থলে জন্মভিত্তিক অযৌক্তিক বর্ণপ্রথার উদ্ভব হলো, তা আজকে আলোচনার বিষয়বস্তু বৈদিক বর্ণ ব্যবস্থা। চলুন শুরু করা যাক। তবে এক্ষেত্রে জাতি, বর্ণ ও পদবী এই তিনটি বিষয় সম্বন্ধে জানা আবশ্যক। জাতি জাতি শব্দটি দ্বারা শ্রেণীভুক্তকরণ বোঝায়। প্রাণীদের যেসব অন্যান্য বৈশিষ্ট্যের দ্বারা এক প্রজাতি অন্য প্রজাতি থেকে ভিন্ন, এবং যেসব বৈশিষ্ট্যের কারণে একই প্রজাতি প্রাণীদের বুদ্ধি দ্বারা চিহ্নিত করা যেত তাকে জাতি বলে। এই সম্পর্কে ন্যায় দর্শনে বলেছে, যার সমান বুদ্ধি উৎপন্ন করে এর পদার্থ হলো জাতি। উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞানে যেভাবে প্রজাতিসমূহের শ্রেণীবিন্যাস করা হয়, বৈজ্ঞানিকভাবে ঠিক তেমনি প্রাচীন ঋষিরাও গুরুত্বপূর্ণ জাতিসমূহের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাসকরণ করেছিলেন 4 ভাবে: উদ্ভিজ, অন্ডজ, পিণ্ডজ, উষ্মজ। এমনিভাবে নানা প্রকার পশুসমূহ যেমন হাতি, সিংহ, গরু ইত্যাদি তৈরি করে এক একটি ভিন্ন ভিন্ন জাতি, একইভাবে সমস্ত মানবকুল তৈরি করে একটি জাতি। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রেরা কোনোভাবেই ভিন্ন জাতি নয়, কারণ তাদের মধ্যে জন্মসূত্রগত বা বাহ্যিক বৈশিষ্ট্যগত কোনো পার্থক্যই নেই যা তাদেরকে ভিন্ন করবে। পরবর্তীতে জাতি শব্দটি ব্যবহৃত হতে শুরু করে যে কোনো প্রকার শ্রেণীভেদকরণের জন্য। তাই সাধারণত ব্যবহারের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন সমাজকে ভিন্ন ভিন্ন জাতি হিসেবে আখ্যা দেই, কিন্তু এ শুধু ব্যবহারের সুবিধার জন্য। আসলে আমরা মানবকুলে সকলে এক অভিন্ন জাতি। কৌলিন্য প্রথা বা পদবী প্রথা। কৌলিন্য কি? কৌলিন্য শব্দ বংশ বা কুল গৌরব। প্রত্যেকের বংশ পদবী আছে এবং সেটা নিয়ে যে গৌরব, যে আভিজাত্য প্রদর্শনের প্রথা, তাই কৌলিন্য প্রথা। সংস্কৃত প্রবাদে বলা হয়, উপাধির অহং বেদির নয়। প্রশ্ন আসতে পারে যে হিন্দু সমাজে কি সে আদিযুগ থেকে পদবীর প্রচলন ছিল? একটু লক্ষ্য করলেই আমরা স্পষ্ট দেখতে পাবো যে রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, দুর্যোধন, অর্জুন প্রমুখ মহামানবের নামের পেছনে কোনো পদবী বা টাইটেল ছিল না। তাহলে আমাদের নামের শেষে কেন টাইটেল? তাহলে জেনে নেওয়া যাক। প্রাচীনকালে পিতা বা মাতার নামের অনুসারে নামকরণ হতো। নামের 2টি অংশ থাকতো। প্রথম অংশ নিজ নাম, দ্বিতীয় অংশ পিতা বা মাতা হতে জাত এমন অর্থসূচক শব্দ। যেমন মাতা জবালা হতে জাতের সংস্কৃত অর্থ জাবাল। আর সেই জাত সন্তানের নাম যদি হয় সত্যকাম, তবে পুরো নাম দাঁড়ায় সত্যকাম জাবাল। পিতার নাম অরুণ, পুত্রের নাম যদি হয় উদ্ধালক, তবে পুরো নাম উদ্ধালক আরুণী। আবার পশ্চিম ভারতেও নিজের নাম, পিতার নাম ও জন্মাঞ্চলের তথা পরিবারের আদি বাসস্থানের নাম দিয়ে নাম গঠিত হয়। যেমন দেবদত্ত, রামকৃষ্ণ, ভান্ডারকর। এবার আসা যাক বর্ণ। প্রকৃতিতে যে শব্দ ব্যবহার করা হতো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বোঝাতে, তা হলো বর্ণ, তবে জাতি নয়। বর্ণ অর্থ হচ্ছে তা যা বরণ করে নেওয়া যায় পছন্দের দ্বারা। বর্ণপ্রথা বলে ধর্মগ্রন্থ সমূহে কোনো শব্দ নেই, আছে বর্ণাশ্রম বা বর্ণ ব্যবস্থা। শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় বর্ণ শব্দটি ধাতুগত অর্থ বৃণতে,
যার অর্থ টু চোজ বা পছন্দ করা, অর্থাৎ পছন্দ অনুযায়ী আশ্রম বা পেশা নির্ধারণ করা। নিরুক্ত 2-3 বলা হয়েছে বর্ণ বৃণতে, অর্থাৎ বর্ণ বরণ করে নেওয়া হয় বা যে ব্রত নিজ ইচ্ছায় পছন্দ করে নির্বাচন করা হয় তাই বর্ণ। কালের পরিবর্তনে যোগ্যতা গুণে নির্ধারিত বর্ণাশ্রম আজ হয়ে গেছে জন্মভিত্তিক বর্ণপ্রথা। অথচ জাতি ঈশ্বর দ্বারা পূর্বজন্মের কর্মফলের ভিত্তিতে প্রদত্ত হলেও বর্ণ হচ্ছে আমাদের নিজস্ব পছন্দগত এবং গুণ ও কর্ম অনুসারে গৃহীত। এই কারণে বৈদিক ধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। বর্ণ শব্দটি ইঙ্গিত করে যে এটির ভিত্তি হচ্ছে নিজের পছন্দকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া ও নিজ যোগ্যতা অনুসারে পরিচালিত ব্যবস্থাকে অনুমোদন দেওয়া। ব্রাহ্মণ বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ, শূদ্র বর্ণ কাদের বলা হয়? যারা বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে নিয়োজিত, অধ্যাপনা, গবেষণা পছন্দ করেন তারা ব্রাহ্মণ বর্ণ। যারা প্রতিরক্ষা, প্রশাসন, যুদ্ধ বিগ্রহ পছন্দ করেন এবং পেশা হিসেবে বেছে নেন কর্মগুণে তারা হন ক্ষত্রিয় বর্ণ। যারা অর্থ ও পশুপালন আদি পছন্দ করেন তারা হন বৈশ্য বর্ণ এবং যারা নিয়োজিত আছেন অন্যান্য সেবামূলক কার্যকর্মে তারা হন শূদ্র বর্ণ। এসব শুধু বোঝায় নানা ধরনের পছন্দ যেসব মানুষজন তাদের কর্মের জন্য নির্বাচন করেন এবং এর সাথে জাতি বা জন্মের কোনো সম্পর্ক নেই। তাই পবিত্র বেদে চতুর্বর্ণ নিয়ে কি ধরনের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করা হয়েছে তা জানা প্রয়োজনীয়। ঋগ্বেদে মণ্ডল 5 সূক্ত 7 মন্ত্রে 5 বলা হয়েছে তোমরা সকলে ভাই ভাই, কেউ ছোট নয় কেউ বড় নয়, অর্থাৎ একে অপরকে ছুবে না, অপরে ছোঁয়া খাবে না, ব্রাহ্মণ শূদ্র অস্পৃশ্যতা এসবের কোনো সুযোগ পবিত্র বেদে নেই। এছাড়া অথর্ববেদে মণ্ডল 3 সূক্ত 30 মন্ত্রে 6 বলা হয়েছে হে মনুষ্য, তোমাদের জলের পান একসাথে এক হোক, খাদ্য গ্রহণ একসাথে এক হোক, তোমাদের সকলকে একই মন্ত্র বেদবাণীতে যুক্ত করেছি, তোমাদের অগ্নিহোত্র একসাথে হোক, ঠিক যেভাবে রথচক্রের কেন্দ্রে চারপাশে অসজ্জিত থাকে। তাছাড়া অথর্ববেদে মণ্ডল 6 সূক্ত 64 মন্ত্র 2 আরও বলেছে তোমাদের চিন্তা চেতনা এক হোক, তোমাদের মন এক হোক, তোমাদের সম্মেলন আধ্যাত্মিক এক হোক, পান ভোজন একসাথে হোক, সকলের লক্ষ্য এক হোক। পবিত্র গীতায় 4th অধ্যায় গুণ ও কর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি করেছে। গীতার 6ষ্ঠ অধ্যায় 32 নম্বর শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ সকলের সুখ দুঃখকে নিজের আত্মার সম অনুভব করা এটা বুঝিয়েছেন। পবিত্র বেদ শ্রীমদ্ ভগবত গীতা সহ প্রায় সব শাস্ত্রে পদবী ভিত্তিক বর্ণপ্রথা অস্তিত্বহীন বলে উল্লেখ করেছেন।